দাদু আমার একটা বাথরুম লাগছে। আরে বেটা চাইবা রাখ চল। ওর দাদু চাইপে রাখলাম না, সাইডা দেবো আমি। হ্যাঁ সাইডা দে, সাথে সাথে চল। দাদু সাইডা দেবো তো। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। ওই আবু, হ্যাঁ দাদু। কাবিল লগো জিজ্ঞাসিস যে কত টাকা খরচ হয়েছে, কত টাকা আছে? টাকা এই যে জিগে দিবে কা। আরে বেটা জিগাই তো হইব না, নাইলে তো কইব সব টাকা খরচ হয়ে গেছে। আর সব টাকা খরচ হয় নাই দাদু, যা খরচ করার করছে। আরে ওইটাই তো জানতে হইব বেটা, কত টাকা খরচ হয়েছে আর কত টাকা আছে, যা হিসাব লাগবে। এটা জানতে হইবে কা দাদু। আরে বেটা তুই এমন ভাবে কথা কইতেছ যে আমরা আমগো বাপ মার লগে ঘুরতে গেছি, এখন জিগান যাইবো না কত টাকা আছে, কত টাকা খরচ হয়েছে। যা জিগা বেটা, আমার জানতে হইব কত টাকা আছে। দাদু আমি জিগাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুই জিগাইস না, তুই আমার লগে থাকিস, আমি জিগামু আর তুই হ হ করবি। চল। আচ্ছা আচ্ছা না এখনই চল, ওঠ। দাদু আমার একটা বাথরুম লাগছে। আরে বেটা চাইবা রাখ চল। ওর দাদু চাইপে রাখলাম না, সাইডা দেবো আমি। হ্যাঁ সাইডা দে, সাথে সাথে চল। দাদু সাইডা দেবো তো। কাবিলা ওগুলোকে আপনি দুইবার একটু কথা আছে। বাবারে যেমনি দৌড়ায় দৌড়ে আদরি এসছেন, কি কোনো খুশি সংবাদ দিবেন? বিয়ে শাদী করবেন নাকি? আরে না বেটা, কিসের বিয়ে শাদী? এই যে আমরা কক্সবাজারে গেলাম, এখানে কত টাকা খরচ হয়েছে, কত টাকা আছে, এটা একটা হিসাব দিবি না তোরা আমাকে? আমনে কি? এই বেটা আমি কে মানে? আমরা বেটা আমাকে হিসাব দে, ওখানে আমাকে টাকা আছে না? আপনি হিসাব দিতে হবে কে? আপনি কেডা? আপনি হিসাব দিব কা? ওই বেটা হিসাব চাবো না, ওই টাকা আমাকে ভাগ আছে না? তখন তো উচিত ছিল নিজ থেকে আমারে কওয়া যে এত টাকা খরচ হয়েছে, এত টাকা আছে, আমার কেন জিগাইতে হইল? আপনি জিগান, আপনি জিগাইতে কইছে কেডা? আরে এটা কি আমার একার কথা নাকি? এটা তো হাবুরও কথা। কি আর হাবুর কথা? এই হাবু ভাই, তুমি কি আমার কাছে হিসাব চাও? সত্যি কথা বলো, যদি হিসাব চাও এই মুহূর্তে তোমার হিসাব দিতেছি। হিসাব চাই, হাবুর মনের কথা আমি কয়ে দিতেছি। কিনলাম নেতা মনের কথা কেন? আপনি কি এত বউ লাগেন? আর হাতে কি বউ বানো? এত বলুক। ওই কস টাকা বেটা ক জোর করি হাতারে আনেন, হিসাব লইতেছেন। হিসাব যদি আই আপনার কাছে চাই, আপনি আটটা দিতে নেবেন। কক্সবাজার যাওয়ার আগে আমার টার্গেট কত ছিল? 50,000 টাকা দিয়ে আমরা পুরো ট্রিপ এটা দিই। আমাকে খরচ হয়েছে 72,000 টাকা। এই যে এক্সট্রা 22,000 টাকা খরচ হয়েছে, এটা কাগজ হয়েছে, আপনাকে দোনোজনের লাগিয়েছে। অন দিবেন আপনি এটা হিসাব আরে দেন। কষ্টি বেটা 72,000 টাকা খরচ হচ্ছে। ওই হাবু হুঁচস কি বুঝ দিতেছে আমাকে? কি বুঝছিবে? হ্যাঁ বোঝেন না কিভাবে খাওয়া দাওয়া করছেন, কিভাবে থাকছেন, কিভাবে টাকা পয়সা উড়াইছেন? প্রতি বেলায় রূপচান্দা মাছ মারাইছেন, রূপচান্দা মাছ জীবনে কিনে খাইছেন? জানেন মাছের দাম কত? লন্ড্রিতে কাপড় চাপড় ধোয়াইছেন, ইস্তারি করাইছেন, সব টাকা পয়সা দিয়ে তারপরে হোটেল থেকে মগর আইতে হয়েছে। 22,000 টাকা এক্সট্রা লাগছে আপনাকে দুই ভাইয়ের লেগে। বেটা তখন জেলায় কম খাইলাম, কম ঘুমাইলাম, কম মুতলাম, সবকিছু কম কম করলাম, আর এখন এসে 72,000 টাকার হিসাব দিতেছ? ওই আবু কিছু কস টাকা দাদু সাইডা দেন, আমার কিছু কোনায় এটা তো চলিয়ে গেল। এত বেলা মনের কথা ছিল হিসাব চাওয়া। চলেই তো হ্যাঁ দাদু, কোন সুইচ চাপ দিলে যে চালু হইবে এই তো খুঁজে পাইতে আছি। সব দিন ধরে চাপতে থাক, কোনো না কোনো সুইচে চলবে। হয় না ভাইয়া আপনি কিছে পাশা ভাই এরকম করতেছেন কি? এই আবু ভাই চলো কিছে ওয়াশিং মেশিনে একদম গুতাগুতি করতেছেন কি? আমরা কাপড় চোপড় দেবো বড় বড়। ওই দাদুর বেড়া দুইটা জ্যাঙ্গি আছে, বেড়া জিন্সের প্যান্ট আছে, গেঞ্জি আছে, মোট দুইটা গেঞ্জি আছে, এই ওয়াশিং মেশিনে বেড়া দেবো। আবার হাত দিয়ে কাপড় চোপড় ধুইতে ধুইতে বেড়া মনে করে কত তোর একটা ব্যথা হয়ে গেছে, এই মেশিন বেড়া চলতে আছে না। আরে ভাইয়া এই মেশিনে তো লাগতো না। এই কাবিলা ভাই মানা করছেন না, একমাত্র ইঞ্জিনিয়ারতে কাপড় ধুইতে আসবো কাবিলা ভাই আর শুনো ভাই। তাহলে আমরা কই দেবো? আরে ভাইয়া আমরা বাথরুমে যান, বাথরুমে যাই কাপড় ধুন। হ্যাঁ তারপরে বাথরুমে যাবো, এটার মধ্যে দেবো। এই ভাইয়া এই শুনো ভাই এদিকে এসে এই মিয়া নষ্টই করতো ভাইয়া। আর নষ্ট হইবে কা? আর ভাই দেখছেন মিয়া তারা ওয়াশিং মেশিনে গুতাগুতি শুরু করছে। আচ্ছা না আপনি ওয়াশিং মেশিন লেটি বেটি করতেছেন। আরে বেটা কাপড় দেবো দেখতেছস না? ওয়াশিং মেশিনে কাপড় দেবে যান মিয়া, বাথরুমে যাই কাপড় চোপড় ধুন যান। মেশিন কি তোর শ্বশুর বাড়ি থেকে পাঠাইছে খালি তোরা দিবি, আমরা দিতে পারবো না? যে আনতে আসুক মেশিন, এই মেশিনে আপনারা কাপড় চোপড় দিতে পারবেন না। কাবিলা বললে দিয়েছে এই মেশিনে আমি আর কাবিলা খালি কাপড় দেবো। কাবিলা কি তোর আগের ভাই ব্রাদার? আমাকে কিছু হয় না? সেটা কাবিলা এলে কাবিলারে জিজ্ঞেস করেন। আপনি করে গতরে যে গন্ধ এইসব কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দিলে মুই আর কাবিলা এখানে কাপড় চোপড় আর দিতে পারবো? সরান এই ডিজাইন বাথরুমে যান। দেখছেন যান 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 রুমে যান। আবার কিছু হইবে না। আমার তো রে ভাইয়া এই একটা থাপড় দেবো, চুপ থাক। এ ভাইয়া শুনো ভাই এদিকে আইন সাই। আবার এই কি হলো? এই কি হলো? আইসে অভাব দাদা এক একজন ওয়াশিং মেশিনে কাপড় ধুইবে। এসে বলাই সকেটে প্লাগ পয়েন্টটা খুলে রাখতো। বাবু রে এটা কোনো কথা? এত আমগুলোকে থাইকলো, খাইলো, ঘুমাইলো, এত বিনোদন দিলাম, যখন যেটা চেয়েছে এটা দিলাম,
তারপরে বুঝি হাতের টিয়া দেওয়া লাগবে। ইয়াল্লাই কইছিলাম হালারু থালা এই হইরের গোষ্ঠী কিনে লই চাঙ্গ লগে। তোর দাদু গিয়ে এরম কিনলে, হ্যাঁ? হয় দাদু কেমন জানি হয়ে গেছে, একসের লোভী, খালি টাহা টাহা করে। আর আমার খালি কয়ে টাহা ফেরত দিয়ে দে, মোর টাহা ফেরত দিয়ে দে। কি এর টিয়া ফেরত দিব? হিগে কাম করতেন পাওনা দার নেই, হাতের টিয়া জীবন আমরা লইছি। লোভীর গোষ্ঠী লোভী, আমি বুঝি না হে মুখর তারে কয় টাকা পায়। হে যে টাকা পায় দরকার হলে তার টাকা তারে ফেরত দিয়ে দেয়, তারপর যে টাকা পায় সেটা মোরা বুঝবো মানে কি করবো না করবো। দাদু তো বেশি টাহা পায় না, সে যেহেতু টাহার দাবি করতে আছে তারে কিছু টাহা দিয়া তার মুখটা বন্ধ করে দেবে। আরে হাবু ভাই, তোমার সহজ সরল পায়, তোমার দাদু তোমার পুরো বোকা বানাইতেছে। বেশি আর কম কোনটা? হাতে যদি হিসাব করি হাতে একটাও আইতো কোনো প্রমাণ আছে হাতে যে বড় নেটে আসে দিছে? আছে কোনো প্রমাণ? আর সে তো বলে সে নাকি 5 লক্ষ টাকা দিয়েছে, তো মোর তো বিশ্বাস হয় না। তাইলে বুঝো হাতে হচ্ছে একটা বন্ড, হাতের কথা তোমার কেমন বিশ্বাস হইব? এ শুভ, এত যদি টিয়ালা যদি বেশি কাড়াকাড়ি করে তুই হাতের এক কাজ কর, 1500 টাকা দিয়ে দে যা। আরে বেটা 1500 টাকা দিলে হে মানবে? তুই চেনো না আমার পাওয়ারে শেষ একটা। তো কত দিবে হেতা হেতারে? কত দিব? বোরের নাম করে কত টাকা দিছে? প্রথমে দিছে কত 1.5 লাখ টাকা, পরে কক্সবাজার গেলাম দিল 20,000 টাকা, টোটাল কত দিল 1,70,000। তো কক্সবাজারে গেছি আসছে খরচ হয়েছে না মিনিমাম 70-72 হাজার টাকার মতো কক্সবাজারে খরচ হয়েছে। বাকি যেগুলো টেয়া আছে এগুলো সবাই তারা দিয়ে দিও। এত কিলে দান্দা দিচ্ছে আমি তো বুঝছি, এত টেয়া ঠেকা এত কিলে করছে, বুঝছ তুই? নতুন ব্যবসা করবে ইয়াল্লাই শুভ, তোর আমি একবার একটা সলিউশন দিয়ে দিতাম। তুই এই টেয়া তুন হেতারে 10,000 টাকা বাবা আর জোর করে দিয়ে দে। আর জীবন কেস ভাই আপনি জীবন আমার কাছে কোনো টেয়া আছে চাইয়েন না। আপনি বলি কে জায়গার ব্যবসা করবেন, এই জায়গার পিছনে টেয়াটা লাগান, আর তোর তো কোনো সমস্যা নেই, তুই তো হেতার ব্যবসার মডেলই আর কি। মরে গা পায় তো ওই জাঙ্গিয়া পইরে তারপরে মডেলিং করবো। 10,000 টাকা হেতারে দিলে তুই হ্যান তুই মিনিমাম 3,000 টাকা তাই। হে বেটা ফাইজলামি করিস না তো, এই হালার পালা লোভীর করে লোভী তা হালু শেষরামি শুরু করছে। 10,000 টাকা দিয়ে দেবো, তারপর যাতে আর কোনো টাকা না চাই বললে দিলাম। তবে হাবু ভাই জাইঙ্গার ব্যবসা করো কাজ যেটাই করুক, মান সম্মান যদি টান পড়ে এবার কিন্তু পাশাপাশি আমার কিন্তু টিকতে একটু না, ডিরেক্ট বাইক করে দিও না। না বাড়া, দাদু একটু আকাম কুকাম করে, মানুষ ট্যাক্সের ভালো, বুদ্ধি কম। বুদ্ধি কম? জীবনে বুদ্ধি কম না, তাহলে ভালো মানুষের কোনো বুদ্ধি আতার মধ্যে নাই, আছে তো সব চোর ডাকাতের বুদ্ধি। আরে হালার পালা আস্তা চালাক বেটা, বাপ ধরে বইয়ে থাকে কিছু বুঝে না, কিন্তু সবচাইতে শয়তান হইতেছে এই বেটা। আমি বুঝি না একটা ফ্ল্যাটে এতদিন ধরে মোগল লাগে থাকে, কই মোগল লগে সিঙ্ক করে চলবে, তার লগে কোনো সিঙ্ক হয় না। হাবু ভাই কত খবিসা ছিল, সারাদিন বিছানার মধ্যে শুয়ে থাকতো, মোগরে দিয়ে সব কাম কাজ করে দিত। এই মানুষের পর্যন্ত মোরা লাইনে নিয়ে এসি, সে মোগল লগে সিঙ্ক করে চলে। আরে হালার পালা মোগল লগে সিঙ্কই করে না। আরে বাবা তুই এতটা লাইনে কেমনে আনবি? হাতে কি পরিবেশে বড় হয়েছে? সারা জীবন আসছিল কাশিমপুর জেলখানার ভিতরে, এতার বন্ধু বান্ধব ছিল সব মার্ডার চোর ডাকাই দ্বিগুণের আসামি, তাইলে তুই কেমনে আসবি এতটা লাইনে আনতে? হাবু ভাই আমি কিন্তু এবার সিরিয়াসলি বলে দিতেছি, এই জাইঙ্গার ব্যবসা করতে যাই, লাইভে যাবে, এখানে যাবে, সেখানে যাবো, বিভিন্ন মানুষজন দেখবো, যদি কোনো নষ্টামি মুন্ডামি করে ড্রাইভার কিন্তু আমরা কেউ লইতাম না, ডিরেক্ট লাথি দিয়ে তার ঘরে তুমি না বাড়া, দাদু এসব করবে না, দাদু মানুষটা ভালো, বললাম না। টেপ রেকর্ডারের মধ্যে খালি কথা একটা কইতেছো, তোমার কোন টপিকে কথা তুমি কোন টপিকে উত্তর দাও বোধাই করে মেজাজ খারাপ লাগে মানুষটা ভালো। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।